planar, graph, then coloring. প্লেনার গ্রাফ দেন কালারিং। ফার্স্ট প্লেনার গ্রাফ শুরু করি। তো প্লেনার গ্রাফ সম্বন্ধে আমাদের একটা ব্যাখ্যা তো আগেই ছিল। মূলত প্লেনার গ্রাফের মেইন অ্যাপ্লিকেশন, যেটা আমরা এর আগেও ডিসক্রাইব করেছিলাম, সার্কিট ডিজাইন, যেটাকে আমরা বলি যে কি বলে প্রিন্টেড সার্কিট ডিজাইন যেগুলো হয় আর কি, মানে একবারে মেশিন থেকে সার্কিট জেনারেট হয়ে যেগুলো বেরোয়। মূলত সেখানে একটি প্লেনার গ্রাফের মানে মেইন লজিক্যাল ইমপ্লিকেশন বলা যেতে পারে যে সার্কিট নেটওয়ার্কটা শুড বি প্লেনার, তাই না? তো আমাদের সার্কিট ডিজাইন করার সময় এটা মাথায় রাখতে হবে টু মিনিমাইজ দ্য অ্যামাউন্ট অফ নন প্লেনারিটি, or whether the node and configuration, node and edges connectivity plane or not. Plane মানে কি? What is the meaning of planar graph? A graph is said to be planar if it can be drawn in a plane without any crossover between the edges. I repeat, a graph is said to be planar if it can be drawn in a plane without any crossover between its edges. I repeat again, a graph is said to be planar if it is drawn in a plane without any crossover between the edges. And naturally, the graph is said to be plane graph. So let us start a simple example. Interesting example, planar, a graph example. Two isomorphic graphs G1, G2, like isomorphic graph. What is the meaning of isomorphic graph? Explain. Isomorphic. বলছি what is the meaning of isomorphic graph? Explain. Isomorphic আমি দুটো গ্রাফ আঁকছি, isomorphic গ্রাফ। isomorphic কেন বলছি নিশ্চয়ই ব্যাখ্যা করব, বলছি জাস্ট আমি সিম্পলিসিটি দিচ্ছি। one graph is like this, আমাদের স্ফিয়ারের মতন বলতে পারিস, স্ফিয়ার না কি বলে এগুলোকে, স্ফিয়ার বলে না, দেখা যাচ্ছে ছবি আঁকলে নিজেরা গেস করতে পারবে কি বলতে চাইছি। একটা গ্রাফ কিউব 3D কিউব আরেকটা গ্রাফ আঁকছি, পাশাপাশি আরেকটা গ্রাফ আঁকছি। এবার খেয়াল করে দেখো, আমি এখনই ভার্টেক্সের নেমিংটা করছি না, একটু পরে করছি, বোঝার সুবিধা। এটা G2। ন্যাচারালি তুমি G1 যে গ্রাফটা দেখছো, এটা কোয়াইট সিম্পল, ইট ইজ নন প্লেনার, বলার কিছু নেই, আশা করি ব্যাখ্যাটা লাগবে না। ন্যাচারালি দিস ইজ প্লেনার। প্লেনার মানে নো ক্রস ওভার বিটুইন এজেস। মজাটা কোথায়? মজাটা হচ্ছে বেসিক্যালি যদি একটু ডিপ থিঙ্কিং করো, বেসিক্যালি দুটো গ্রাফই এক। বলবো এটা কিরকম কথা বলছেন আপনি, দুটো গ্রাফ এক,
দুটো গ্রাফ এক। দুটো গ্রাফ এক হবে কি করে? দুটোই তো straight নেই। আসছি। Although the chemical structure different, আমি chemical ওয়ার্ডটা ইউজ করলাম কারণ আইসোমরফিক ওয়ার্ডটা তোমরা যারা কেমিস্ট্রি পড়েছো তারা কেমিস্ট্রিতে শুনে থাকবে। Although these two আইসোমরফিজম পড়েছো কেমিস্ট্রিতে, আশা করি মনে আছে 11-12 যারা কেমিস্ট্রি ছিল। আমাদের জৈব রাস মানে কি বলে ওটাকে, জৈব অর্গানিক কেমিস্ট্রি, হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রিতে ছিল, তাই না? আইসোমরফিজম আইসোমরফিক মানে বেসিক্যালি দিস টু গ্রাফ আর আইসোমরফিক, সেম স্ট্রাকচার। কোশ্চেন করবে, এখনই করবে, কেন কি করে বুঝলেন আমি আসছি, নিশ্চিত উত্তর দেবো, নাহলে আমি বলতাম না দুম করে আইসোমরফিক টার্মটা তোমাদের মাথার মধ্যে ঢুকাতাম না। শুধু এইটুকু বলে রাখছি, ইন দ্য মিনটাইম তোমরা ওটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, কেন আমি বলছি কথাটা ভাবার চেষ্টা করো। টু গ্রাফস আর আইসোমরফিক ফর দিস পার্টিকুলার টু গ্রাফ, বাট ওয়ান ইজ প্লেনার, ওয়ান ইজ নন প্লেনার, ডিপেন্ড অন দ্য ডিজাইন টেকনোলজি। তুমি বলবে কেন আপনি বারবার বলছেন, লেট আস থিঙ্ক, ট্রাই টু ভিজুয়ালাইজ কেন বলছি কথা। আমি নাম দিচ্ছি, শুধু প্লেনার নন প্লেনার বোঝানো নিশ্চয়ই গেল, আমি জাস্ট নাম দিচ্ছি V1 V2 আরবিটারি, V3 V5 V6 V7 V8। কেন বলছি দুটো, বেসিক্যালি মানে আইসোমরফিজম একটা অদ্ভুত কনসেপ্ট, যে আপাত দৃষ্টিতে তোমার গ্রাফ দুটোকে দেখে, মানে তোমাকে আরেকটা এক্সাম্পল দিই আইসোমরফিজম বুঝতে সুবিধা হবে। দেখো যেমন ধরো একটা গ্রাফ G1, একটা গ্রাফ G2। একটু ভালো করে ভাবো তো, G2-র মনে করো G2-র এই গর্তগুলো পেরেক, সরি G1-এর পেরেক গুলো, এগুলো মনে করো পেরেক। ভালো করে সিম্পল একদম মানে কতগুলো পিন, রাইট? এই পিন মানে এই পিন গুলোর নাম দিচ্ছি, ধরো পিন গুলো হচ্ছে V1 V2 V3 V4 V5। মনে করো এজ গুলো হচ্ছে রোপ হচ্ছে দড়ি রোপ। এবার রোপ গুলোকে ছেড়ে দাও, পুরো ওপেন করে খুলে ফেলো, মানে খুলে ফেলো। এবার তুমি এদিক ওদিক রোপটাকে দেখো তো লুজ ফিটিং করে এরকম সেট আপ তৈরি করা যায় কিনা G2-র মতন, একটু ভাবো। Although this is non-planar, you know that this is non-planar, G1 is non-planar, but G2 is planar। একটু ভাবো যেমন ধর কিভাবে তুমি ভাবতে পারি, জাস্ট আমি তোমাকে ম্যাপিংটা দেখাই, বোঝানোর চেষ্টা করছি ম্যাপিংটা কতটা বুঝতে পারছো অনলাইনে আমি জানি না। দেখো মনে করো আমি V1 এর সঙ্গে এই V1টাকে আমি ব্লু কালার দিয়ে রেড কালার দিয়ে ম্যাপিং করলাম, তাহলে দেখো V1 এর সঙ্গে V3 কানেকশন আছে G1 এ, সো রাইট V3 হিয়ার এন্ড রাইট V4 হিয়ার, ঠিক আছে? নাও V4 এর সঙ্গে কানেকশন আছে V1 and V2, so write it V2 here, am I right? And V2 এর সঙ্গে কানেকশন, that is one is V4, another is V5, so I write V5 here. So V5 is connected with V2 and V3. Yes, in the G2 graph V5 is connected V2 and V3, also in the G1 graph V5 is connected V1. Now শুধু দড়ি আর রোপ, মানে সরি রোপ আর পিন, আমি মনে করো পিন গুলো মনে করো এগুলো কত ফিক্সড পিন, think about this is some fixed pin or পেরেক যাও যে বাবু, এই রোপগুলোকে খুলে দাও, খুললাম করে দাও, মানে মনে করো ইলাস্টিক রোপ। এবার রোপগুলোকে এদিক ওদিক ওরিয়েন্টেশন করো, দেখো এরকম সেটিং তৈরি হবে। মেবি মানে এজের সাইজ লেন্থ ডিফারেন্ট হতে পারে, সেটা অন্য প্রশ্ন, কিন্তু শেপটা কিন্তু একই থাকবে। একটু ভাবো, আমি তাই করেছি, শেপটা ভালো করে দেখো, তোমার এই ওই শেপটাই তৈরি হচ্ছে যে শেপটা আমি বললাম, শুধু আমি পজিশন গুলো চেঞ্জ করেছি। বেসিক্যালি গ্রাফের ভার্টেক্সের পজিশন দিয়ে তোমার কি শেপ তো একই আছে, ভেবে নাও। সিমিলারলি আমাদের এই ক্ষেত্রে তাই ম্যাপিংটা করা যাবে। আবার আমি ওয়ার্ডটা উচ্চারণ করলাম ম্যাপিংটা করা যাবে, মানে V1 দিস ভার্টেক্স ক্যান বি ম্যাপড উইথ সামওয়ান এলস। কিভাবে ম্যাপিং করবো আমি দেখাচ্ছি, জাস্ট থিঙ্ক কিভাবে সম্ভব। এগোই,
এই দুটো আইসোমরফিক বুঝতে পেরেছো, যেখানে মাউস উল্টো করাচ্ছি, অলদো ওয়ান ইজ প্লেনার ওয়ান ইজ নন প্লেনার। যদিও আইসোমরফিকের সঙ্গে প্লেনার কোনো কানেকশন নেই, আমি জাস্ট বোঝানোর রেসপেক্টে কনসেপ্টটা আসলো তাই গল্পে বলে দিলাম। আইসোমরফিজমের সঙ্গে প্লেনারের কোনো কানেকশন নেই, বাট সামটাইমস এ গ্রাফ মে বি কনভার্টেড টু দ্য প্লেনার গ্রাফ। আমরা এরকম অনেক এক্সাম্পল জানি, যেমন ধরো ইউ ক্যান সে লাইক দিস, আরেকটা এক্সাম্পল দিলাম। This is a non-planar graph, but the same graph is said to be planar graph. The same graph is said to be planar graph just by converting this rope here. রোপটাকে মনে করো এই এসটাকে এই যে দড়িটাকে ওপর দিয়ে তুলে তুমি এই দিক দিয়ে প্লেস করেছো, এইভাবে ভাবো না। চারটে ফিক্সড পিনের এই যে রোপটা আছে, এই রোপটাকে তুমি টেনে নিয়ে অন্য জায়গা দিকে ওরিয়েন্টেশন পাল্টে ফেলেছো। এটা আমরা কেমিক্যাল যারা ল্যাবে কাজ করে হরদম করে, মানে এগুলোকে বলে কেমিক্যাল মানে স্ট্রাকচার চেঞ্জ। বাট দ্যাট ইজ আলটিমেটলি আইসোমরফিক। পিন ইজ ফিক্সড, ওদের নাম্বার অফ ডিগ্রি, রাইট, ডিগ্রি ইজ ফিক্সড, ডিগ্রি নট চেঞ্জ, নো চেঞ্জ অফ ডিগ্রি, নো চেঞ্জ অফ ওরিয়েন্টেশন, but only the connectivity pattern is changed. So they are called isomorphic. What is isomorphic? So here you can check the isomorphic. বাড়িতে ট্রাই করো, আমি জামালা যাচ্ছি না, আমি প্লেনার গ্রাফ নিয়ে বসেছি, আইসোমরফিক বসেছি। এটা করা যায়, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, বললাম যখন ধরেছি যখন। কেউ একটা চ্যাটে কিছু লিখেছিস কি রে? জানি তো আইসোমরফিক গ্রাফ থিওরির পার্ট, কিন্তু গ্রাফ থিওরি হচ্ছে, কিন্তু আইসো সিলেবাসে নেই তো, জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সিলেবাসে আইসোমরফিক ওয়ার্ডটা নেই। হ্যাঁ, নবনীতাকে বলছি, নবনীলকে বললাম যে আইসোমরফিকটা টাচ করে বেরিয়ে যাচ্ছে, আমি ধরবো না, কারণ সিলেবাসে নেই। অনেক বড় গ্রাফ থিওরি, হ্যাঁ, অত বড় গ্রাফ থিওরি পড়াতে গেলে আমাদের সারা জীবন চলে যাবে। তুই যে বললাম আমাদের নরসিংহদেব যা ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা পার্ট হিসেবে আছে, সেদিকে থাক। আচ্ছা, এটা কি ম্যাপ করাতে পারবে কেউ? এই যে আমাদের এই গিভেন গ্রাফের আইসোমরফিজমটা v1 v2 v3 v4 v5 v8, just start with an arbitrary concept. You start with say v1 is this. Okay, so v1 is connected with v8, v2 and v6. Okay, v1 is connected with, v1 is degree 3 দ্বারা একটা গন্ডগোল আছে, 2 ডিগ্রি ভার্টেক্স নেই এখানে। দুটো ভার্টেক্সের ডিগ্রি 2, v2 একটা ভুল করে যেমন একটা ছোট্ট v2 থেকে v7 কানেক্টেড হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছোট্ট ভুল 8 থেকে v5 একটা ছোট্ট ভুল করে ফেলেছি, ওই জন্য আমি মিলাতে পারছি না। হ্যাঁ, আমি তখন ওটাই আপনাকে বলছিলাম। নাহলে বলবি তো কিউ হচ্ছে না, তো কিউব থেকে ভুল করেছি, সরি, মানে পাতি বাংলা কিউব। এবার তুই ভাবো একটা যে কোনো একটা কিউবের, মানে খুব সিম্পলি ভাবো, আমি যদি এই কিউবের যে কোনো একটা মানে মানে কি বলবো ফেস যে কোনো একটা ফেস হচ্ছে এটা, এই যে ভিতরের ফেসটা হচ্ছে যে কোনো একটা ফেস, রাইট, তার ঠিক অপোজিট ফেস সেটা হচ্ছে এইটা বাইরেরটা। মানে আমি যদি রেড দিয়ে সিম্বলাইজ করি, জাস্ট ফর সিম্পলিসিটি, আমি যদি রেড দিয়ে সিম্বলাইজ করি, ধরো এই ফেসটা হচ্ছে, মনে করো লেটস থিংক এই ফেসটা হচ্ছে এই ফেসটা, তুমি কিছুটা ভিজুয়ালাইজ করতে পারবে হোয়াট ইজ মিনিং দ্য আইসোমরফিজম। এন্ড আমি গ্রিন দিয়ে সিম্বলাইজ করলাম বাইরেরটাকে, জাস্ট অপোজিট ফেসটা, অপোজিট হচ্ছে এটা, জাস্ট তার অপোজিট ফেস, ঠিক না? অপোজিট ফেসটাকে তুমি ক্যান ম্যাপ উইথ দিস, তাহলে তোমার ভিজুয়ালাইজেশন ইজি হয়ে যায়। অ্যাজ ইফ তুমি এই যে কি বলে নন প্লেনার গ্রাফটাকে তুমি 3D ভিশন থেকে দেখছো, 2D প্লেনে ম্যাপিং করছো, সেটাকে আমরা বলি প্রজেকশন। স্যার হয়ে গেছে।
হয়ে গেছে। আর এরকমই তো আমি যেন মারছিলাম এরকম টাইপের তো। হ্যাঁ আমি জাস্ট হ্যাঁ হ্যাঁ বাইরের 4টে পয়েন্টকে V1 V6 V7 V2 ধরেছি, রাইট, যাই হোক সেটা তুই জানো মানে আর কনসেপ্ট হচ্ছে। ভেতরেরটা বল ভিতরটাকে। V8 V5 V4 V3। একদম একদম। Whatever, মানে আমার মূল বক্তব্য হচ্ছে এই যে এইখানে যে আমরা G1 G2 দেখছি, অ্যাকচুয়ালি এটাকে আমরা প্রজেকশন বলতে পারি। প্রজেকশন ইন দ্য সেন্স 3D প্লেন 3D বডি আই থিঙ্ক 2D তে ম্যাপ হয়ে গেছে। ইট মে বি পসিবল ইন সার্কিট ডিজাইন। ওকে, যাই হোক আলটিমেটলি আসলে জায়গায় এবার একটু ডিপে ঢুকি। তো দিস ইজ প্লেনার গ্রাফ। আইসোমরফিজম ইনডাইরেক্টলি আমরা শিখলাম। আইসোমরফিজম জিনিসটার বেসিক জায়গা হচ্ছে টু গ্রাফস আর বেসিক্যালি সেম, there is a mapping between them. Obviously degree distribution, that means degree between for degree distribution, degree pattern for degree sequence should be same, right? Number of edge, number of vertex should be same. But মজা হচ্ছে আমরা আইসোমরফিজম খুব বেশি ডিটেইলস যাব না, মজা এটাই যে ডিগ্রি ডিস্ট্রিবিউশন সেম। ওকে, ডিগ্রি প্যাটার্ন লাইক দিস ইন দিস G1, in this G1 you can write degree distribution dig sequence, যদি বলো dig sequence এটা ফর G1 এর জন্য হচ্ছে 3 all 3, তাই তো? 1 2 3 সিমিলারলি G2 এর জন্য তাই, G2 এর জন্য ডিগ্রি সিকোয়েন্স 3 3। কিন্তু মজা হচ্ছে এটা also for both cases number of edge মানে G1 এর number of vertices edge for number of vertices for both cases same. Even if we try to draw the adjacency matrix, I repeat, if we try to draw the adjacency matrix, that is the matrix representation of the graph in computer, if we try to draw, that should be same. হবেই হবে। উল্টোটা কিন্তু ঠিক নয়। মানে কি, দুটো গ্রাফ যদি আইসোমরফিক হয়, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি বলে রাখি, আজও প্রুফ এখনো নন ম্যাথমেটিক্যাল প্রুফ আমি বলছি পরে। দুটো গ্রাফ যদি আইসোমরফিক হয়, you can conclude that their degree distribution should be same. You can conclude their number of edge should be is equal to number of both two graph edge should be same. Number of vertex should be same. But let us think. এবার উল্টোটা হবে। তাদের adjacency matrix pattern should মানে both two graph এর adjacency matrix same হবে। কোথায় গেলি গ্রাফ দুটো? হ্যাঁ, both two graph এই these two graph এর adjacency matrix ও same হবে। আমি যদি ড্র করি adjacency matrix, মজাটা হচ্ছে এখানেই উল্টোটা। যদি if you get two graphs, you don't know whether they are isomorphic or not, you know, now to try to check whether both two graph are তাদের architecture কি same, মানে তাত্ত্বিক ভাবে তারা কি same, how can you check? তুই বলবে ঠিক আছে adjacency matrix চেক কর, আমি দেখলাম ওকে সেম adjacency matrix, ওকে গুড। এবার ডিগ্রি সিকোয়েন্স চেক কর, হ্যাঁ চেক করলাম, কারেক্ট সেম ডিগ্রি সিকোয়েন্স। মানে if we find the degree in ascending orders or descending order, whatever, for both cases same. Number of edge same, number of vertex same. Still maybe those two graph not isomorphic. That is isomorphic is one to one, মানে not necessary and sufficient condition যে degree distribution, edge, number of vertex, adjacency matrix সবকিছু ঠিক হলেই isomorphic হবে, not necessary, but isomorphic হলেই all those truths। তাহলে মজা হচ্ছে how can you check, how can you prove whether these two graph are isomorphic or not? ম্যাথমেটিক্যাল হাউ কেমন করে বলবে? আপনাদের ছবি এঁকে ওয়াইড গেস করে ম্যাপিং ট্যাপিং করে গেস করলাম। আমি যেমন তো একজনকে বললাম, ও গেস করে চেক করে দেখলো যে হ্যাঁ যে আইসোমরফিক। সো স্টিল গল্পটা বলে রাখি, এখন পর্যন্ত আধুনিক পৃথিবীতে এখন পর্যন্ত গ্রাফ আইসোমরফিজম প্রুফ করা সম্ভব হয় না। there is no such algorithm, still there is no such algorithm যে দুটো সার্কিট অর্থাৎ দুটো স্ট্রাকচার whether they are same or not, আজও কোনো প্রুফ নেই। there is no such procedural approach, step on step, যেরকম আমরা অ্যালগরিদম বলি, procedural approach নেই। so this graph isomorphism proofing problem is called NP complete। আমি এর বিষয়ে ব্যাখ্যা করব না,
What do you mean by NP complete? Non-programmable complete, NP complete. NP problem. Complete problem. NP means non-programmable. Non-programmable, why? Non-programmable, since there is no such algorithm exist. Whether there is, যেমন ধরো Kruskal algorithm, যেমন ধরো Prim's algorithm, যেমন ধরো BFS algorithm. You can check and verify using some step 1, step 2, step 3, step 4, and you can plot them. You can apply some algorithm concept. You can use some data structure. You can using some tools and tricks. You can using some language, say C, Python, Java, whatever, and you can program. That is, they are programmable. But isomorphism improve whether you get to adjacency matrix and you can easily tell whether now this adjacency matrix same, so they are isomorphic. No, it is not possible. Still no. There is no such methodological approach. আজও পৃথিবীতে আসেনি। মজা হচ্ছে এই যে এনপি কমপ্লিট সেট, আমরা যতই কম্পিউটার এক্সপার্ট হই না কেন আজকের দিনে, আমরা যত রকম প্রবলেম নিয়ে ডিল করি না কেন, আমরা রিয়েলিস্টিক অনেক চিন্তা ভাবনা করি, আমরা বিভিন্ন রিয়েল প্রবলেম গুলো আজকে মেশিন লার্নিং নিয়ে ভাবছি, কি করে মেশিনকে লার্ন করানো যায়, কি করে মেশিন মানুষ হিউম্যান মানে রোবট এক্সেট্রা তৈরি হবে, রোবটিক জানতাম না। আজও টিল পৃথিবীতে 90%, এটা মানে স্বীকৃত সত্য কথা বলছি, 90% প্রবলেম নন প্রোগ্রামেবল। দেয়ার ইজ নো সাচ অ্যালগরিদম এক্সিস্ট। ওই প্রবলেমের অ্যালগরিদম নেই, প্রবলেমের সলিউশন মেথোডলজি জানা নেই। You don't know what is the you don't, sometimes you know the input, you know the output, but there is no such step exist. তুই বলবে আমি বার করে নেবো, আমি সায়েন্টিস্ট, বার করা যাবে না, সম্ভব নয়। ট্রায়াল এন্ড এরর তোমরা পড়েছো নিশ্চয়ই, অ্যাভোগাড্রো হাইপোথিসিস, ওয়ান্স আপন টাইম নিশ্চয়ই পড়েছো। হাইপোথিসিস নট এ অ্যালগরিদম, হাইপোথিসিস এর টেস্টিং টেকনিক। ট্রায়াল এন্ড এরর ম্যাথমেটিক্যালি প্লট করা খুব চাপ, রাদার অ্যালগরিদম তৈরি করা খুব চাপ হাইপোথিসিস। সো এটা হাইপোথিসিস নয়, এটা একজন নন প্রোগ্রামেবল, এটা প্রোগ্রাম করা যাবে না। স্টিল গ্রাফ কি বলে আইসোমরফিজম টেস্টিং ইজ ইয়েট নট প্রুভড। প্রুভড মিন্স মানে আমি দুটো গ্রাফ পেলাম, দুম করে বলে দিলাম আইসোমরফিক, কম্পিউটারে ফেলে পারবো না করতে। ওকে, তো দিস সেট অফ প্রবলেম, দিস গ্রাফ আইসোমরফিজম প্রবলেম আন্ডার দ্য এনপি কমপ্লিট সেট। এনপি কমপ্লিট সেটে প্রচুর প্রবলেম আছে। স্টিল আবার পুরোনো কথাটা বলি, আজও ওয়ার্ল্ডের মাত্র 10%, রাফলি, আমি একটু কম বেশি বলতে পারি, হয়তো ভুল বলতেও পারি, রাফলি 10% প্রবলেম পি কমপ্লিট প্রবলেম। পি কমপ্লিট মানে প্রোগ্রামেবল। প্রোগ্রামেবল মিন্স অ্যালগরিদম এক্সিস্ট। 90% প্রবলেম স্টিল নাও এনপি কমপ্লিট অর এনপি হার্ড, হোয়াট এভার, এনপি হার্ড, এনপি সফট এক্সেট্রা আছে। এনপি নন প্রোগ্রামেবল, অ্যালগরিদম নেই। তুই বলবে কেন আমি কাঁদলে মাথার মধ্যে দুঃখ পেলে কান্না বেরোয়, অ্যালগরিদম। মেবি সাম নিউরন আমাদের মাথার মধ্যে আছে, যেগুলো আমাদের নিউরনকে হিট করে, সেখান থেকে চোখের জল জেনারেট হয়, সেখান থেকে চোখের জল বেরোয়। বাট দ্যাট ইজ এ লজিক, ইউ গিভ সাম লজিক যে কেন দুঃখ পেলে জল বেরোয়। দুঃখ পেলে আমাদের নিউরন গুলো হিট হয়, হিট করলে কোন একটা পালস জেনারেট হয়, ইত্যাদি ইত্যাদি, সো অন সো দেন কি বলে ওটাকে, আমার সাম কোথাও একটা কোনো গ্রন্থি আছে এখান থেকে জল নিঃসরণ হয়, দ্যাট ইজ কল্ড যে দুঃখ পেলে কান্না আসে। এটা একটা অ্যালগরিদম প্রসেস, একটা টেকনিক, একটা মেথোডোলজি অ্যাপ্রোচ। বাট আইসোমরফিক টেস্টিং কিছু নেই, ওটা ট্রায়াল এন্ড এরর। ইউ হ্যাভ টু টেস্ট, ইউ হ্যাভ টু ভেরিফাই whether this v1 can be mapped with this v1 and etc etc, maybe map তুমি লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যেতে পারো, সবকিছু ম্যাপিং করে দেখলে লাস্ট ভার্টেক্সে লাস্ট ভার্টেক্সের সঙ্গে ম্যাচ করতে পারছো না। তো mapping is a tricks to solve this isomorphism problem, but still there is no such algorithm, step by step procedure নেই। ওকে, আমরা প্লেনার গ্রাফে ছিলাম, প্লেনার গ্রাফে যাই। এবার গল্প হচ্ছে প্লেনার গ্রাফ তো পড়লাম, তো বুঝলাম, আবার কি এটা কোয়ারি এসছে, রিমান হাইপোথিসিস। তুই আবার কি লিখেছিস বাবা? রিমান হাইপোথিসিস দিয়ে কি হবে আমার? নমনীল রে, ও রিসার্চ করতে বসেছে স্যার, কি ও রিসার্চ করতে বসেছে মনে হচ্ছে। না না, বল না রে, রিমান হাইপোথিসিস লোককে কি বলছিস বল। আমি কথা বলে না। আরে নবনীল কি রে? আচ্ছা,
ও হাইপোথিস নিয়ে আলোচনা করছে। আমার হাইপোথিস পড়ার উদ্দেশ্য নয়, আমরা জাস্ট গল্প করে বললাম তাই। আচ্ছা, প্লেনার গ্রাফ, সবার মজা হচ্ছে প্রথম প্লেনার গ্রাফ আমি বুঝবো কি করে, বা রাদার আমাদের বেসিক অ্যাপ্লিকেশন ফিল্ডটা হচ্ছে মূলত, আবার বলছি প্লেনার গ্রাফের কথাটা, প্লেনার গ্রাফ মূলত আমরা ইউজ করি সার্কিট ডিজাইনের ক্ষেত্রে, মানে নন প্লেনারিটি যতটা মিনিমাইজ করে। সো ন্যাচারালি তুমি একটু ওই সার্কিট ডিজাইনের রেসপেক্ট থেকেই ভাবো যে তোমার কাছে কতগুলো নোড আছে, তোমার কাছে একটা নর্মাল গ্রাফ আছে লাইক দিস, এরকম একটা গ্রাফ আছে। সো এরকম একটা গ্রাফ, তুমি জানো না whether this G1 can be converted to a planar graph, we don't know. তুমি প্রথমে একটা গ্রাফটা ডিজাইন করে ফেললে ইন এ প্লেন, ইউ কল্পনা করো তোমাকে একটা, ধরো এই গ্রাফটা ডিজাইন করেছো তুমি, তোমার সার্কিটে 8 পিস ভার্টেক্স লাগবে তুমি জানো, এবং তার করসপন্ডিং এজ লাগবে এরকম। তুমি সার্কিটে নন প্লেনার অত ভাবনি, তুমি ডিজাইন করে ফেলেছো। ন্যাচারালি এই যেমন সার্কিটের ডিজাইন তৈরি হয়েছে, তুমি দেখছো এটা 3D সার্কিট, ইট ইজ নট পসিবল টু মানে কি বল এমবেডেড ইন দা মাদারবোর্ড, সিঙ্গেল প্লেট মানে কি বলে ওটাকে, এই প্রিন্টেড সার্কিট বোর্ড না কি বলে ওটাকে, যাই হোক তার উপর প্লট করা সম্ভব নয়। সো ফার্স্ট অফ অল তোমার স্কিমা কি, এটার করসপন্ডিং আইসোমরফিক কোনো প্লেনার গ্রাফ আছে কি, ওটা ইজ পসিবল। তখনই তোমার মাথায় প্রবলেম আসবে, মানে কোশ্চেন অ্যারাইজ করবে, when a graph can be planar, or when we can say a graph is planar, কি নোড এবং কি কি নোড বা কি ভার্টেক্স এবং কি এজের কম্বিনেশন থাকলে we can say a graph is planar। তুমি সার্কিট ডিজাইন করবে ন্যাচারালি, তখন তোমাকে এই টেস্টিংটা দেখতে হবে। তুমি তো সার্কিট প্রথমে একটা লাইক দিস নোডটা বানিয়ে ফেলেছো, তাই না? তুমি এবার আইসোমরফিক করার চেষ্টা করছো, প্রাণপণ চেষ্টা করছো, পারছো না। as your human being আইসোমরফিজম প্রমাণের কোনো অ্যালগরিদম নেই, সুতরাং তুমি প্রাণপণ চেষ্টা করে দেখছো যে না এটা পারছি না রে বাবা, হচ্ছে না, তো এটা তো স্যার দুম করে দিল একটা করে দিয়েছে, কাজ করে বই থেকে দেখেছে বা কোথা থেকে টুকে দিয়েছে, বসিয়ে দিয়েছে। আমার রিয়েল প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যে সার্কিটটা পেলাম সেটা যদি মানে কিছুতেই আইসোমরফিক প্লেনার বানাতে পারছি না, তাহলে সার্কিটের ড্রয়িং করবো কি করে? সো তার মানে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা মাথায় আসবে, when a graph is said to be planar, rather when you can say a graph is planar or rather a plane, তার নোড এবং এজের কনফিগারেশনটা কি হবে। শুরু করি এবার। তাই এটা জানতে গেলে সবার আগে আমাদের দুটো তিনটে টপিক জানতে হবে। সেটা বলতে টপিকগুলোর নাম বলে যাই পরপর। সেটা বলছে রিজিয়ন। যদি আমরা ওই প্লেনার, কখন একটা গ্রাফ প্লেনার হবে সেই কনসেপ্টটা বুঝতে যাই, তার আগে আমাদের জানতে হবে রিজিয়ন বলে একটা ওয়ার্ড। রিজিয়নটা কি? খুব সিম্পল, আমি একটা গ্রাফ আঁকি, ধরো এরকম একটা গ্রাফ আঁকি, এইটা প্লেনার গ্রাফ গেছে, নন প্লেনার আমাদের পুরো মাথা ব্যথা নেই, স্টিল নাও। তো রিজিয়ন হচ্ছে এক হলো, রিজন হচ্ছে 2, রিজন হচ্ছে 3। তিনটে রিজন, যেটা ব্লুটাকে বলে আউটার রিজন, এটা হচ্ছে আউটার রিজন, আর ইনার হচ্ছে দুটো। আউটার জোন এক পিস, ইনার জোন তার মানে যদি কোনো সাইকেল তৈরি হয়, a region is generated, or circuit যদি for any graph, if there is a circuit, a region is generated, right? For example, how many regions are there? Only 2. For this is G2, how many region? একটা region বাইরে দুটো। For this graph, how many region? 1 2 3 ইনার 4 5টা। 6টা, বাইরেটা ধর। হ্যাঁ, বাইরেটা ধরে 6টা। 6টা। তো রিজন মানে একটা বাংলা কথা, বাংলায় সহজে বলছো, সাইকেল তৈরি করছো ভাই, রিজন তৈরি করছো বাংলা কথা, সিম্পল লজিক। এটাই যাচ্ছি না, তার অনেক লজিক আছে, এইটাতে আমার ডিটেলসে যাচ্ছি না। এই রিজনের রেসপেক্টে
ইউলার বলে এক ভদ্রলোক আছেন বেটা, ইউলার একটা ফর্মুলা তৈরি করলেন। আমি একটু দ্রুত যাচ্ছি, বুঝতেই পারছো। ইউলার বললেন ফর এনি গ্রাফ, অয়েলার ইকুয়েশন যেটাকে বলে, হ্যাঁ অয়েলার ইকুয়েশন বললেন, জানো কি? ফর এনি কানেক্টেড গ্রাফ, নাম্বার ভুলে গেছি। for any connected planar graph, Euler বা Euler, connected graph planar graph G, আবার কে নবনীন কিছু পাঠিয়েছে নিশ্চয়ই, প্রোনাউন্সিয়েশন অয়েলার ইউলারও বলে বাবু, আমরা ছোটবেলায় উফ, ইউলার ওকে একটু বলতাম। থামতে বলুন না, এখানে কি রিসার্চ হচ্ছে নাকি? আচ্ছা, প্রোনাউন্সিয়েশন ইউলার অয়েলার, অয়েলারও বলে, আমরা অয়েলারই বলি। কিন্তু আমি যাদবপুরে যখন পড়তাম আমার এক স্যার ইউলার বলতেন, আমি বললাম ইউলার কেন বলছেন, আমরা এই নিয়েও কথা হয়েছে। ওদের জার্মান স্যার, আমরাও স্যার অয়েলার বলেই জানি, আমরা অয়েলারই স্পেলিংটা জানি। ইউলার লেগে কিন্তু অয়েলার বলেই জানি। এইটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি ওই জন্য মাঝে মাঝে ইউলারও বলি অয়েলার বলি। যাই হোক, আবার সে একই কথাই বলি। আবার কি আরেকটা কি লিখেছি নবনীন, নবনীন শুধু লিখেই যাচ্ছে ভাই মাইক্রোফোন চলছে না। আচ্ছা ঠিক আছে, কানেক্টেড প্যারাগ্রাফ জি with mod v equal to n number of vertices, mod e equal to ধর e number of edges, and r region যদি হয় for any connected graph, then it is always true that n minus e plus r equal to 2. You can check the validity for this example. It is the example 1 maybe. You can check here, n equal to 1 2 3 4 5 6. Is that 1 2 3 4 5 6, e number of edges, 1 2 3 4 5 6 6, আর হচ্ছে নিচে না ধরে, আর হচ্ছে 2 1 2, হ্যাঁ স্যার মিলছে তো, আর এটা তো 7। এটা 7 হচ্ছে নাকি, কেন 1 2 হ্যাঁ 3, দুটো ট্রায়াঙ্গেল, তিনটে তিনটে 6টা আর ওই একটা 7টা। আমি একটা গুণিনি, ও আমি একটা গুণি মিশাইছি। r is equal to 3, then that implies n minus e plus r equal to 6 minus 7 plus, স্যার বলছে 8টাকে কি রিজিয়ন বলছে? 8টা তো রিজিয়ন, হ্যাঁ কত হলো 6 minus -1 1 plus plus 3 equal to 2. Sure. So this is Euler form. If remember, to satisfy the Euler equation, graph should be connected. Euler ভদ্রলোক বহু জায়গায় বহু কিছু করে গেছেন, বিশেষ করে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স তো ভুড়ি ভুড়ি কাজ করেছেন। যাই হোক, এইখানে গ্রাফের একটু ছোট্ট আইডিয়া দিয়ে গেলেন আমাদের। এইবার কটা বাজে, 3 মিনিট আছে। যদি এটা n কম্পোনেন্ট থাকে প্লেনার গ্রাফ, n কম্পোনেন্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, n কম্পোনেন্ট নিয়ে আমার বক্তব্য নয়। আচ্ছা, এবার এই অয়েলারের ফর্মুলা রেসপেক্টে একটা নতুন বলা যায় এক্সটেনশন অফ অয়েলার বা কিছু বলা যায়। ইফ প্লেনারিটি চেক করা প্রথম রুলটা আসলো, যেটা হলো ইফ G is connected obviously simple planar graph, G is connected planar graph, and then number of edges should be less than or equal to 3n minus 6 when n greater than or equal to 3. You can prove using Euler formula যে if G is connected in a planar graph, আমি প্রমাণে যাচ্ছি না, বারবার বলছি আমি প্রমাণে যাচ্ছি না। যদি এটা হয় আমরা এটা বলতেই পারি যে নাম্বার অফ এজেস শুড বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 3n minus 6, আমি প্রমাণটা করছি না।
এখানে কিন্তু রিজিয়ানটা নেই, রিজন রিজন কোথায় গেল, কাকে গেল, আমি সব তাত্ত্বিক আলোচনা যাচ্ছি না, ফর্মুলা প্রুফ করার উদ্দেশ্য নয়, দ্রুত প্লেনারের মানে ম্যানিপুলেশনে আসার চেষ্টা করছি তো তাড়াতাড়ি সম্ভব। জি ইফ যদি একটা জি কানেক্টেড হয়, যদি প্লেনার কানেক্টেড হয়, যদি হয়, the number of edge should be less than or equal to gn minus 1. ওকে, এই থিওরিটাও এসেছিল। এবার আমরা চেক করি, let example 2 prove that, just using testing করছি, হ্যাঁ, prove that k5 is non-planar. k5 means complete, k5 হচ্ছে, k5 is standard naming, k5 complete graph of 5 vertices. K5 হচ্ছে standard like this, you can write the k5 like this, এটা হচ্ছে k 1 2 3 4 5, so complete graph আর কোথায় প্রত্যেকে চারটে থাকবে, 1 2 3 4 1 2 আর একটা মিসিং লিখা, this is complete graph of 5 vertices, এটাকে আমরা k5 বলি, ওয়েল নোন গ্রাফ, বিশেষ করে প্লেনার সার্কিটের রেসপেক্টে, প্লেনার সার্কিট একটু খেয়াল করে দেখো, এই k5 টা কিন্তু আমাদের এই দুটোর কম্বিনেশন, g1 g2 এর কম্বিনেশন, g1 ইউনিয়ন g2 is nothing but k5. ওকে, যাই হোক, আমরা আবার সেই বেশি ডিপ থিঙ্কিং করবো না, রিসার্চ করতে বসিনি, এটা শুধু হালকা হালকা আইডিয়া দিচ্ছি। k5 is non planar, you can prove it খুব সিম্পল। here e equal to কত, 1 2 3 4 5 6 7, you can n into n minus 1 by 2, you can write it 5 into 5 minus 1 by 2, so that is 10, e equal to